এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি গার্লিক সস। কীভাবে আপনারা বাসায় বসে এত মজাদার একটি সস বানাতে পারবেন সেটা আজকে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে ফেলা যাক। প্রথমে আমরা চুলায় প্যান বসিয়ে এতে আমরা শুকনো মরিচ দিয়ে দিব এবং শুকনো মরিচগুলো আস্তে আস্তে ভেজে নেব যেন এটা মচমচে হয়ে যায়, তাহলে আমাদের এটা চিলি ফ্লেক্সটা বানাতে সুবিধা হবে। তারপর এটা আমাদের ভাজা হয়ে গেলে আমরা এটা নামিয়ে বোটাগুলো ফেলে দিব এবং ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে এটা আমরা ব্লেন্ড করে চিলি ফ্লেক্সটা তৈরি করে নিব। তারপর আমরা চুলায় আবার প্যান বসিয়ে দেব এবং এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে পানি, 1 কাপ পরিমাণে চিনি এবং চিনিটা আমরা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। চিনিটা একটু নেড়ে দেব যেন এটা গলে যায় এবং চিনিটা গলে গেলে এতে আমরা দিয়ে দেব রসুন কুচি। আমরা এখানে দিয়েছি 7 কোয়া রসুন এবং রসুনটা আমরা একটু জাল করে নিচ্ছি যেন এটার থেকে ফ্লেভারটা আসে। তারপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 2 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর এটা আমরা একটু ভালো করে জাল করে নিব যেন সব কিছুর একটা ভালো ফ্লেভার বের হয়ে আসে। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ঝটপট করে ফেলুন, নয়তো এরকম মজার মজার রেসিপিগুলো মিস হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের ভিনিগার। তারপর আরেকটু নেড়ে এটা আবার জাল করে নিচ্ছি। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট করে ফেলুন। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনারা ব্যালেন্স অনুযায়ী দিবেন। চিনি এবং লবণের ব্যালেন্সটা বুঝে আপনারা টেস্ট অনুযায়ী লবণটা দিবেন। আমি আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আমার কাছে ঝাল একটু কম হয়েছিল মনে হয়েছে। দেন এটা আমি আরেকটু জাল করে নিলাম। তারপর এতে আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার গুলিয়ে, এটা একটু ঘনত্বটা আসার জন্য আরেকটু দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে নেড়ে আরেকটু জাল করে নিব আমরা। এটা জাল হতে হতে এটার ঘনত্বটা এবার চলে আসবে। আমাদের এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এটা এবার আমরা নামিয়ে নিব। দেখেন এটার ঘনত্বটা চলে এসছে, ঘন হয়ে গিয়েছে। এটার আঠালো ভাবটাও চলে এসেছে। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। দেখেন আমাদের সসটা রেডি। এটা যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। বাসায় বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।